আইন উপদেষ্টা বলেছেন যে আমাদের আসলে সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে জাতি হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে, কেননা গত ৫৫ বছরে যে দুঃশাসন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল, সেই ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে সেফ এক্সিটের প্রয়োজন। আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন, ওনার এই বক্তব্যকে? ওনার দুটো কথা। একটা হলো যে ওনাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, তার মানে উনি পুরো উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব কিন্তু উনি নিয়ে নিচ্ছেন। উনি যদি বলতেন ওনার কথা, তাহলে সেটা এক ধরনের কথা ছিল। মানে পুরো উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব নিচ্ছেন এইভাবে যে কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই। কিন্তু সেফ এক্সিটের যে কথাটা উচ্চারিত হয়েছিল নাহিদ ইসলামের কাছ থেকে প্রথম, তারপরে তারও আগে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একবার কিন্তু একটা এই কথাটা বলেছিলেন। তারপর নাহিদ ইসলাম বললেন, তারপর সার্জিস আলম বললেন। তারা যে প্রসঙ্গে বলেছেন, আসিফ নজরুল সাহেব এই কথাটা বলার মাধ্যমে তাদের সমস্ত অভিযোগগুলিকে উনি কিন্তু অস্বীকার করলেন। উনি সকলের দায়িত্ব কিভাবে নিলেন এটা আমি বুঝতে পারছি না। এবং উনি কি সকলের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবেন? আমার মনে হয় উনি একটু মানে এটা অতি সরলই কিছু একটা মন্তব্য করেছেন, যেটা নাকি ওনার মতো লোকের কাছ থেকে আমি আশাই করি নাই।